টুডে আই ডিসকাস উইথ ইউ হাউ টু চেঞ্জ ইউর লাইফ। জীবনে যদি তুমি কিছু করতে চাও, সেটা ধন সম্পত্তি অর্থ প্রতিপত্তি সম্মান, তাহলে আজকে যে অবস্থায় তুমি আছো সেই অবস্থায় থাকলে তোমার চলবে না। তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, যেমনটা চাও ঠিক সেইভাবে নিজেকে গড়ে নিতে হবে। আর এই জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে ধনী হতে চাই, বিজনেসম্যান হতে চাই, বড় সার্ভিস করতে চাই, যা কিছু চাই না কেন তার জন্য তার মতো করে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করে নিতে না পারলে, নিজের পরিবর্তন আনতে না পারলে তোমার জীবনে পরিবর্তন হবে না। তুমি একটা জায়গায় যেখানে আছো সেই জায়গায় সেই অবস্থায় সারা জীবন থেকে যাবে। তুমি নিশ্চয়ই দেখেছো একজন সার্ভিসম্যান বা একজন বিজনেসম্যান অ্যাজ ইউজুয়াল 20 বছর ধরে একই রকম চলছে তো। আবার কেউ খুব গ্রো করে, তার প্রমোশন হচ্ছে, বিজনেসের গ্রোথ হচ্ছে, বিভিন্ন কিছু কেন হচ্ছে? কারণ সে নিজেকে পরিবর্তন করতে পেরেছে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে নিতে পেরেছে। যদি তৈরি করে না নিতে পারো তাহলে পরে নোকিয়ার মতো হারিয়ে যাবে বাজার থেকে। তা না হলে পরে তুমি জীবনে এই যে রেডিওগুলো, সন্তোষ ব্র্যান্ড ইত্যাদি ব্র্যান্ডের আমরা রেডিওগুলো আগে দেখতাম, টর্চ লাইটগুলো কোথায় গেল? এবার এই টর্চ লাইট, আজকে একটা মোবাইল ফোনের মধ্যে সমস্ত কিছু, ক্যামেরা থেকে শুরু করে টর্চ লাইট থেকে শুরু করে সব কিছু, অর্থাৎ আপডেট হচ্ছে। সময়ের সাথে তোমাকেও আপডেট করতে হবে, নিজেকেও আপডেট করতে হবে, তাহলে অবশ্যই তুমি পারবে। তার প্রথম পদক্ষেপটাই হচ্ছে তোমার প্যাশন তুমি চেনো। তুমি নিজেকে একবার স্টাডি করো যে তুমি কি পারো আর কি পারো না। তুমি পারো না এমন কোনো কাজ তোমার প্রিয় কাজ হতে পারে, তাহলে সেই কাজটাই যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, প্রথমে তোমাকে শিখতে হবে, সেটা প্রথমে সেই জিনিসটা তোমাকে জানতে হবে। সো নিজেকে স্টাডি করতে হবে, দেন তোমার নেটওয়ার্ক বাড়াতে হবে। তুমি যদি বিজনেস করতে চাও, তুমি যদি একজন সফল মানুষ হতে চাও, তুমি যদি একজন রাজনীতিবিদ হতে চাও, তুমি যে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তুমি যা কিছু চাও তোমার ফিল্ডের, তোমাকে একটা পরিচয়ের অ্যাঙ্গেল তৈরি করতে হবে। একা একা জীবনে পথ চলা যায় না, একা একা সফল হওয়া যায় না। সফলতার জন্য লড়াইটা একা করতে হয়, কিন্তু লড়াইয়ের ময়দানে লড়তে হয় এক গাদা ছেলে মেয়ের সঙ্গে। তোমাকে রান দিতে হচ্ছে। ফুটবল দুটো টিম খেলছে, দুটো টিমেরই কয়েকজন প্লেয়ার আছে, ক্রিকেটের ক্ষেত্রেও দুটো টিমে কয়েকজন প্লেয়ার আছে, একা হয় না। সংগ্রাম একা করে কখনো তুমি জীবনে সফল হতে পারবে না। সংঘবদ্ধ দরকার, বন্ধুত্বের প্রয়োজন। তোমাকে নিজেকে পরিচয় বাড়াতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে, পরিচয় অ্যাঙ্গেল চেষ্টা করবে সব সময় দূর থেকে শুরু করতে, কাছে নয়। কেউ যোগী ভিক পায় না, গায়ের বিটি পোঁটা পড়া, এই প্রবাদ বচনগুলো নিশ্চয়ই তোমরা জানো। সুতরাং তুমি যদি মনে করো যে স্যার তো আমাকে বলেছিলেন বন্ধুত্ব বাড়াতে, সো আমার পাশের বাড়ির আড্ডাবাজ ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে নিলাম, তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবে না। তুমি চেষ্টা করবে অন্তত তোমার থেকে 40, 50, 60, 100, 200 কিলোমিটার দূরে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে। কেন? তার লাভটা কি? কারণ তুমি তার কাছে যে জ্ঞানটা পাবে কাছের জনের কাছে পাবে না। গেও যোগী ভিক পায় না। সে তোমাকে দূরের বন্ধু, সে তোমাকে জানে না, আন্ডার এস্টিমেট করতে পারবে না। সুতরাং তার কাছ থেকে তুমি অনেক কিছু নিতে পারবে, শিখতে পারবে। এইবার তুমি আস্তে আস্তে কাছে এসো। দুয়ের সময় কী হয়, গল্প করতে গিয়ে বলবে, আর তোমাদের ওখানে ছেলেরা তো আমার বন্ধু, কে নয় সঞ্জীব স্যারের সঙ্গে তোমার আলাপ আছে। আর পাশের বাড়ির লোকটা তখন বলবে, আরে ওর পাশেই তো আমার বাড়ি। তোমার যখন ভ্যালু বাড়বে তখন তোমাকে সবাই সম্মান করবে। সুতরাং মেক ইউর ভ্যালু, নিজের ভ্যালু বাড়াও। আমরা অর্থের পেছনে ছুটি, অর্থ ইনকাম করবো আরও বেশি। যদি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে চাও, যদি জীবনে সফল বিজনেসম্যান হতে চাও, যদি জীবনে ধনী হতে চাও, অর্থের পেছনে ছোটা বন্ধ করো, ভ্যালু বাড়াও, নিজের কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি বাড়াও। তুমি যদি নিজেকে তৈরি করে নিতে পারো কাজের উপযুক্ত করে, তুমি যদি তোমার ভ্যালুটাকে বাড়াতে পারো, তোমার গুরুত্ব বাড়াতে পারো, তাহলে তুমি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তখন তোমার কাছে অর্থ কোনো ব্যাপার না, অর্থ অটোমেটিক আসবে। অর্থ কখনো চেপে ধরে রাখা যায় না বা তেড়ে অর্থকে ধরা যায় না। তুমি কাজের মাধ্যমেই অর্থ ইনকাম করবে। এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই সত্যতা, এটাই বাস্তবতা। সো মেক ইউর ভ্যালু। অজানা জিনিস জানতে গেলে, অজানা কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে তোমাকে একটা মেন্টর ডাকতে হবে। মেন্টর মেবি পেড হতে পারে, অর্থ দিয়ে তুমি কারো কাছে টিচিং নিচ্ছ, প্রাইভেট টিউশনই পড়ো ইত্যাদি পড়ো, যিনি সেই বিষয়টি জানেন। তুমি তো হচ্ছে জুনিয়র অ্যাডভোকেট, তাহলে তোমাকে একটা সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে কিছুদিন কাজ করতে হবে। কীভাবে কোর্টে প্রসেসিং করে, কীভাবে কাজ করে, কীভাবে কী করে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তার আন্ডারে থেকে তোমাকে শিখে নিতে হবে। তাহলে কী হবে, তুমি খুব দ্রুত জীবনে সফল হতে পারবে। একজন অ্যাডভোকেট পাস করে আসার পর সে যদি চেম্বার করে, তারপরেও সে প্র্যাকটিস শুরু করে কোর্টে গিয়ে, সেও সফল হবে। আমি বলছি না অসফল হবে, কিন্তু যদি কোনো একটা সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে থাকে তাহলে তার সফলতার চান্সটা আরও বেশি বেড়ে যাবে এবং দ্রুততার সঙ্গে। সেরকম প্রফেশনাল এডুকেশান যেগুলো আছে সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কারো আন্ডারে থেকে তোমাকে শিখতে হবে। সে ডাক্তারি বলো,
এই জন্য ইন্টার্নশিপ হয় ডাক্তারদের, অ্যাপেন্ডিক্স হয়, তোমার যারা ইঞ্জিনিয়ার আছে তাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়। এই যে শিক্ষাটা, এর জন্যই তোমার মেন্টরের প্রয়োজন। এখন আমি ডাক্তারও হব না, ইঞ্জিনিয়ারও হব না, আমার সেই বয়সও নেই, তাহলে কী করবো? একটা বিজনেস করবো। বিজনেস করতে গেলে সফল একজন বিজনেসম্যানের আন্ডারে থেকে তোমাকে শিখতে হবে। দরকার হলে তুমি তাকে পয়সা দিয়ে শেখো, প্রয়োজন হলে তার দোকানে কর্মচারী থেকে তুমি শেখো, যেভাবে হোক তোমাকে জানতে হবে। সব থেকে এখন বর্তমানে যে সময়, তাতে তো হাতের কাছে ইউটিউব। তুমি যদি প্রতিদিন যে বিষয়টি সম্পর্কে জানতে চাও, যে কাজটি তুমি করতে চাও, সেই বিষয়ে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেখো, তাহলে দেখবে তোমার কিন্তু নলেজের কোনো ঘাটতি হবে না। 5-7 মিনিট 10 মিনিটের ভিডিও দেখাই যায়। তুমি ভালো কাপড়ের বিজনেস করতে চাও, তাই তো? তাহলে তুমি কাপড় বিজনেস সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সার্চ করে দেখো, যেটা ভালো লাগবে দেখো, প্রতিদিন একটা করে, বেশি দেখার প্রয়োজন নেই। তুমি চাইছো আমি মেডিসিনের দোকান করব, মেডিসিনের দোকান করতে গেলে কি করতে হবে সেই বিষয়গুলো তুমি জানো, ইউটিউব থেকে জানো, তোমাকে পেড করতে হবে না কাউকে, তুমি তো এমনি নেট মারছো তোমার মোবাইলে, সেখান থেকে তুমি জেনে নাও। এইভাবে নিজেকে তৈরি করো, মেন্টর রাখো। ইয়েস, এটা কিন্তু প্রয়োজন আছে। এই যে এতক্ষণ ধরে তোমার সঙ্গে আমি বকবক করলাম, নিশ্চয়ই এর মধ্যে তুমি বুঝতে পেরেছো যে তোমাকে কি করতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমার যে গোলটা তুমি সেট করেছো বা এতদিন করেছিলে, সেই গোলে পৌঁছানোর জন্য কোন কোন পদক্ষেপগুলো তোমাকে নিতে হবে, এবং সেই পদক্ষেপগুলোকে দয়া করে তুমি লিখো। অর্থাৎ রিসেট ইওর গোল। তোমার গোলটাকে আবার পুনরায় ভুলে যাও, আগেরগুলো মুছে দাও, ডিলিট করে দাও, দিয়ে আবার তোমার সেই এমটাকে, গোলটাকে আবার লিখো, এবং বিন্দু ফিক্সড করো যে সেই বিন্দুতে, অর্থাৎ কত দিনের মধ্যে তুমি সেই লক্ষ্যে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে সেই বিষয়টা লিখবে, এবং তার সঙ্গে সঙ্গে লিখবে তুমি কতদিনের মধ্যে সেই গোলটাকে আবার তুমি পৌঁছাতে পারবে, গোলের মধ্যে পৌঁছাতে পারবে। এটা তোমার এই রিসেটের কারণটা হচ্ছে এতদিনের যে গোল সেট তোমার ছিল, সেই গোলে তুমি পৌঁছাতে পারোনি। কেন পারোনি? অলসতা কেন পারোনি? অসুস্থতা কেন পারোনি? অর্থের অভাব কেন পারোনি? সময়ের অভাব, বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আজকের পর থেকে কোনো কারণকেই কারণ হিসেবে দেখবে না, সবটাকেই অজুহাতের মতো ছুঁড়ে ফেলে দাও, যে আর আমার জীবনে অজুহাত থাকবে না। এই রিসেট গোল করে তাকে লিখে নিয়ে প্রতিদিন চোখের সামনে মেরে ধরো, প্রতিদিন একবার করে দেখো যে আমি সেটা চাই, এবং যেভাবে হোক সেটা আমি চাই। যতক্ষণ পর্যন্ত না আমি সেটা অ্যাচিভ করবো, আমার জীবনের কোনো শান্তি আমি ভোগ করবো না। ইয়েস, চ্যালেঞ্জ নিতে হবে নিজের সঙ্গে। তুমি কার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছ? বন্ধুর সঙ্গে, পরিবারের সঙ্গে? কার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছ? নিজের সঙ্গে চ্যালেঞ্জ নাও। তুমি তোমার কম্পিটিশনার, তোমার কম্পিটিশনের এই পৃথিবীতে কেউ নেই। তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু, তুমি তোমার সব কিছু। ইয়েস, তোমাকেই তোমার জীবনের পরিবর্তন করতে হবে, কেউ করে দেবে না। তোমাকেই ভাবতে হবে কিভাবে, কার সাহায্য আমি নেব। সবশেষে একটি কথা আমি তোমাদেরকে বলবো, তোমাদের প্রত্যেককে বলবো, প্রত্যেককে, আমার সিনিয়র জুনিয়র যারা আছো তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, প্রতিটা পরিবারের মধ্যেও থাকে সেই স্বপ্ন যে আমার ছেলে একটা প্রতিষ্ঠিত মানুষ হোক। কেউ চায় না যে আমার পরিবারের আমার সন্তান 2 নম্বরের কাজে ফেঁসে প্রচুর টাকা ইনকাম করে শেষ জীবনে জেল খাটুক। তারা প্রত্যেকে চায় যে জীবনে ভালোভাবে, ভালো লাইনে থেকে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত একজন মানুষ হোক। তুমি নিশ্চয়ই চাও, তুমি নিশ্চয়ই চাও যে তোমার জীবনে পরিবর্তন আসুক। যদি তা না চাইতে, তাহলে এখনো পর্যন্ত তুমি আমার এই ভিডিওটি দেখতে না, কখন স্কিপ করে বেরিয়ে গিয়ে কোনো একটা রিল দেখতে, ড্যান্স দেখতে, ইত্যাদি দেখতে। বন্ধু, যদি চাও, সত্যি যদি তুমি চাও যে আমি আমার জীবনের পরিবর্তন আনবো, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই যে তোমার রাস্তায় বাম্পারের মতো বসে থাকতে পারে। তুমি ফু দিয়ে উড়ে দিবে। ইয়েস, তুমি ফু দিয়ে উড়ে দিবে। তোমার মধ্যে সেই দম, সেই চ্যালেঞ্জ আছে, তোমার মধ্যে তোমার রক্তস্রোতে সেই হিমোগ্লোবিন আছে। ইয়েস, আছে, তেজ আছে, তেজ, জ্যোতি আছে, টেম্পারেচার আছে। তুই লো টেম্পারেচারের মানুষ নও। সেই স্পার্ম থেকে তোমার জন্ম, যে লাখ লাখ স্পার্মের মধ্যে একটা স্পার্ম সফল হয়েছিল, সেখান থেকেই তো আমাদের জন্ম হয়েছে। সুতরাং ইনবোর্ন একজন মজবুত মেরুদণ্ডের মানুষ তুমি, আমি, সবাই নিজের ইউনিকেন্সি, নিজের যে পার্সোনালিটি, নিজের যে ভ্যালু, সেটাকে বার করে নিয়ে এসো, বার করে নিয়ে এসো। এবং সেকেন্ড স্টেপ এই মুহূর্তে নিতে হবে, এই মুহূর্তে লিখিত আকারে, যে এই ভিডিও থেকে বেরিয়ে গিয়ে আমি কি করছি, আমি কি করবো নয়, আমি কি করছি আমার ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আলোচনাটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।